Hi everyone, welcome back to my another mini vlog of দার্জিলিং। আমরা তাবাকুশি থেকে রওনা দিয়ে দিয়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তারপরে পথে যেতে যেতে পড়লো হচ্ছে এই লেপচা জগৎ, আর যেটা অসম্ভব সুন্দর এই পাইন গাছ দিয়ে একটা পুরো জঙ্গল, যেটা এত সুন্দর, পুরো পাহাড়ের গায়ে গায়ে গাছগুলো, আর যেমন সুন্দর দেখতে। আর আমি তো গ্রিন জামা পরেছিলাম, আফটার অল আই অ্যাম এভারগ্রিন। যাই হোক, তো ছবিও তুলছিলাম, অনেক রিলসও বানিয়েছি, খুব ভালো লাগছিল জায়গাটা। আর যত ওপরে উঠছি না, গাছগুলো যেন মনে হচ্ছে একদম পুরো ওপর থেকে নিচের দিকে নেমে গেছে। তো যাই হোক, আমি একটু ঢং করে নিচ্ছিলাম, আমি একা না, সবাই করেছিলাম। আর তারপরে সেই ব্যাপারটা, মানে পাহাড়ি জায়গায়, একদম ঠান্ডা জায়গায় মোমো খাওয়ার ব্যাপারটা জাস্ট অসাধারণ। তোমরা যারা খেয়েছো তোমরা সকলেই জানবে। তারপর আর কি মোমো খেতে খেতে গাড়িতে উঠে পড়লাম, আর যেতে যেতে ফার্স্ট টাইম ভিজিট করলাম কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, তো দ্য মেইন অ্যাট্রাকশন অফ দার্জিলিং, দ্যাট ইজ কাঞ্চনজঙ্ঘা। তো তোমরা দেখতেই পাচ্ছ, অ্যাকচুয়ালি পাহাড়ে আমার আগে, মানে পাহাড় আমি কোনোদিনও যাইনি। তো তোমরা যারা প্রথম দিকে আমার ব্লগগুলো দেখবে, নৈনিতাল আমি যখন গিয়েছিলাম খুব সুন্দর লেগেছিল পাহাড়। আর সেমভাবে দার্জিলিং যাওয়ার পরে আমার কাঞ্চনজঙ্ঘার প্রেমে আমি এমনভাবে পড়ে গিয়েছি যে কি বলবো, এত সুন্দর লাগছিল, সত্যি একটা অনবদ্য সৃষ্টি। আর আমাদের রুমটা ছিল না একদম, মানে উইন্ডো খুললেই একদম পাহাড়। তো তোমরা সেটা দেখলে। আর তারপরে আমি চলে গিয়েছিলাম টুক করে ছাদে, আর আমাদের হোটেলটা ছিল দ্য ভিউ পয়েন্ট। ভীষণ সুন্দর হোটেলটা, আর একদম পুরো একদম কাঞ্চনজঙ্ঘা সব সময় আমরা দেখতে পেয়েছি, একদম বিকেল অবধি। তো তারপর আর কি একটু হাঁটতে বেরিয়েছিলাম, আর তারপর সবাই মিলে ঠিক করলাম মহাকাল মন্দিরে যাব। তাই সকলে মিলে রওনা দিয়ে দিলাম মহাকালের উদ্দেশ্যে। আর যেতে যেতে একটুখানি ভ্লগগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকটা খাড়াই পথ ছিল, একটু তো কষ্ট হচ্ছিল, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, বাবার কাছে যাব, কষ্ট তো হবেই, সেটা স্বাভাবিক। তো যাই হোক, তারপর সেখানে গিয়ে একটুখানি পুজো টুজো আমরা দিয়ে নিয়ে বাবার দর্শনও করে নিয়েছি। মেয়েকে নিয়ে একটু উঠতে আর কি কষ্ট হচ্ছিল, কারণ মেয়েটা একটুখানি শরীরটাও খারাপ ছিল। যদিও অ্যাকচুয়ালি আমরা রেস্ট নিইনি দার্জিলিংয়ে, সোজা বেরিয়ে গেছিলাম ঘুরতে। তো যাই হোক, তারপর সেখানে শুধু বাবার মন্দির নয়, মায়ের মন্দিরও রয়েছে। তো মাকেও আর কি দর্শন করে নিয়ে লাস্টে বাবাকে দর্শন করে তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। তো সত্যি কথা বলতে দার্জিলিংয়ে ঢুকে ভালো লাগছিল, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। আমরা যখন দার্জিলিং পৌঁছেছিলাম সেদিনকে খুব ঠান্ডা ছিল। তো যাই হোক, তারপর বিকেলবেলা বেরিয়েছিলাম ম্যাল রোডের দিকে, একটুখানি ম্যাল রোডে সবাই চলে গিয়েছিলাম, কারণ ভালো লাগছিল, খুব সুন্দর জায়গাটা, আমার ফার্স্ট টাইম ভিজিট আর কি। তো তারপর দার্জিলিংয়ে পৌঁছানোর পরপরই আর কি এভরিডে আমরা ম্যাল রোডে গিয়েছিলাম। তারপর খুব ঠান্ডাটা আর কি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর জাস্ট রাতের ভিউটা দেখো, আর পূর্ণিমা ছিল তো ভীষণ ভালো লাগছিল। যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।